আবার বলি, আমাদের 9টা লেটার আছে, সেই লেটারের উচ্চারণগুলো আমরা ভুলভাবে উচ্চারণ করি। যেমন এটাকে বলি এ, এটা এ হবে এই, এটাকে বলি জে, এটা হবে যেই, এটাকে বলি কে, এটা হবে খেই, এটাকে ও বলি, এটা হবে ও, এটাকে পি বলি, এটা হবে ফি, এটাকে কিউ বলি, এটা হবে কিউ, এটাকে আর বলি, এটা হবে আর, এটাকে টি বলি, এটা হবে টি, এটাকে ডাব্লু বলি বা ডাব্লিউ বলি, এটা আসলে হবে ডাবল ইউ। ঠিক আছে? আচ্ছা, আবার পড়ি তাহলে। এই যেই খেই, আমার সাথে পড়তে হবে সবাইকে। এই যেই খেই, এই যেই খেই, ও ফি কিউ। সানিম, পড়তে হবে। তোমরা যদি না পড়লে তো হবে না। আমার পড়াটা ক্লাসেই কমপ্লিট হবে কিন্তু। আমি যতক্ষণ পড়াবো পুরো পড়াটা তোমাকে কমপ্লিট হয়ে যাবে। মানে আমার ক্লাস শেষে তোমার আসলে পড়া থাকবে না, তুমি জাস্ট রিভিশন করবা আর আমার জন্য একটা হোমওয়ার্ক রেডি করবা। সো আমাকে ফলো করলে তোমার ক্লাসের মধ্যেই তোমার পড়াটা হয়ে যাবে, আর না করলে কখনোই হবে না। এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ, আর টি ডাবল ইউ, আর টি ডাবল ইউ। আচ্ছা সাদিয়া, তুমি একটু আনমিউট করো তো, তুমি একটু আনমিউট করো। সাদিয়া আনমিউট করো। বুঝতেছে না। সাদিয়া একটু আনমিউট করো, আনমিউট করো, আমি তোমার সাথে কথা বলবো। বলো বলো, হ্যাঁ, কথা বলো। হ্যাঁ আমার সাথে তুমি আসসালামু একটু, আলাইকুম। হ্যাঁ অনুসলাম, তুমি আমার সাথে একটু পড়ো। এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, না না, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ, আ পি ডাবল ইউ, আর টি টি ডাবল ইউ। আ টি ডাবল ইউ। আবার পড়ো। এই যেই খেই, এই যেই খেই, অন্য যে দুইজন আছো সানিম আর সালমান, তোমরা পড়তে থাকো। সানিম এবং সালমান তোমরা পড়তে থাকো, আমি সাদিয়াকে পড়াচ্ছি, তোমরা পড়তে থাকো, এক এক করে আমি তোমাদের কাছে আসবো। এই যেই খেই, এই যেই খেই, খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ। আ টি ডাবল ইউ। আবার পড়ো। এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ। আ টি ডাবল ইউ। আবার এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ। আ টি ডাবল ইউ। এবার পড়তে থাকো তুমি। সানিম আনমিউট করো, সানিম। সানিম আমার সাথে এই পড়ো। এই যেই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ। আ টি ডাবল ইউ। এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ। আ টি ডাবল ইউ। এই যেই খেই, এই যেই খেই, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাবল ইউ। আ টি ডাবল ইউ। আচ্ছা তুমি পড়তে থাকো। এবার সালমান, তুমি পড়তে থাকো, তুমি পড়তে থাকো, আমি আবার আসবো তোমার কাছে। সালমান, এই যেই খেই, AJK, ও পি কিউ, OVQ, আর টি ডাবল ইউ। RTW, এই যেই খেই, AJK, ও পি কিউ, OVQ, আর টি ডাবল ইউ। RTW, এই যেই খেই, AJK, ও পি কিউ, OVQ, আর টি ডাবল ইউ। RTW. ওকে,
আচ্ছা, এখন দেখো আমি কিন্তু স্লোলি পড়ছি, এবার আমি একটু স্পিডটা বাড়াবো। এই যে খেই, এই যে খেই, পড়ো সবাই পড়ো। এই যে খেই, এই যে খেই, এই যে খেই, এই যে খেই। স্পিড বাড়াইছি কিন্তু আমি আমি স্লোলি পড়ছিলাম, এই যে খেই ভাবে পড়ছিলাম, এখন একটু স্পিড বাড়াইছি। এই যে খেই, এই যে খেই, ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ, আর টি ডাব্লিউ, আর টি ডাব্লিউ, আর টি ডাব্লিউ, আর টি ডাব্লিউ, আর টি ডাব্লিউ। প্রথমে কি স্লো ছিলাম না, এরপর আমি একটু ফাস্ট আছি, এবার ফাস্টার হবে, আরো জোরে পড়বো। এই যে খেই, 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 OPQ, 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 RTW, RTW। হাসলে হবে না সানিম, হাসলে হবে না, পড়তে হবে। RTW, 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 RTW। প্রথমে কিন্তু আমি স্লো পড়ছি, এই যে খেই, ওটা যখন আমার হয়ে গেছে তখন আমি আরেকটু জোরে পড়ছি। এই যে খেই, এই যে খেই, এই যে খেই, OPQ, 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 RTW, 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 RTW। ঠিক আছে, সানিম একটু পড়ো তো দেখি, সানিম আনমিউট করো। দ্রুত। হ্যাঁ, এই যে খেই, এই যে খেই, এই যে খেই। ও ডব্লিউ, না না, আমার সাথে আমার সাথে। এই যে খেই, এই যে আমার খেই, সাথে পড়ো। এই যে খেই, এই যে খেই, OPQ, 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 RTW, RTW, RTW। RTW, এখন তুমি একবার বলতে পারবা, এই যে খেই OPQ, RTW। এই এই যে খেই, OT, ওকে কি OPQ, RTW, আবার জোরে, এই যে খেই OPQ, RTW। এই যে খেই, কিউ OPQ, RTW, আঠি স্পিডি, এই যে RTW, খেই OPQ, RTW, এই যে খেই OPQ, RTW, এই যে খেই OPQ, RTW, এই যে খেই OPQ, RTW। পড়ো তো। এই যে খেই, OPQ, RTW, কিউ হুম, বারবার পড়তে হবে, ঠিক আছে, বারবার। সালমান, সালমান, সাদিয়া কই হারায় গেল? সালমান, এই যে খেই OPQ, RTW পড়ো তো। এই যে খেই OPQ, RTW। AJK OVQ RTW জোরে জোরে স্পিডি আবার। AJK OVQ RTW এটা শোনো, প্রথমে কি পড়বা ধীরে ধীরে। এই যে খেই OPQ, RTW পড়া হয়ে গেল, এরপর স্পিড। এই যে খেই OPQ, RTW, এই যে খেই OPQ, RTW। ঠিক আছে, হয়ে গেল, আরো স্পিডে বলবা। এই যে খেই OPQ, RTW, 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 এই যে খেই OPQ, RTW। এভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার পড়াটা হয়ে যাবে। তাহলে এখন থেকে আমরা কিন্তু এটাকে এ বলবো না, আমরা বলবো এই। এটাকে যে বলবো না, আমরা বলবো যেই। এটাকে খে বলবো না, আমরা বলবো খেই। এটা হচ্ছে ও, এটা হচ্ছে ফি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ডাবল ইউ। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল ইউ, এই যেই খেই OPQ, RTW। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যালফাবেট প্র্যাকটিস। এই 9টা লেটার আমরা ঠিক মতো উচ্চারণ করতে পারি না, আমরা ভুলভাবে উচ্চারণ করি, তার প্রমাণ তোমরা তিনজনে দিয়ে দিছো, উচ্চারণটা ঠিক মতো করতে পারো না। ঠিক আছে, এখন আমরা বইয়ে চলে যাব। এইটা আমি এই এই শীটটা, এই নোটসটা আমি দিয়ে দেবো, নোটসটা তোমরা পেয়ে যাবা, কোথায় পেয়ে যাবা সেটাও আমি দেখাবো। তারপরও আমি আলাদাভাবে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এইটা প্র্যাকটিস করবা, এটা কিন্তু তোমাদের কালকের, আগামীকালকে হোমওয়ার্ক জমা দিবে, এটা হোমওয়ার্ক লাগবে, কিন্তু হোমওয়ার্কটা জমা দিবে। হোমওয়ার্কটা কি সেটা আমি বলে দেবো পরে। আমরা একটু লেটার সাউন্ডে যাই। বইটা, তোমাদের বইটা খোলো, বইটা খুলে এই যে চ্যাপ্টার 2 বের করো। চ্যাপ্টার 2 পেজ নাম্বার 9। চ্যাপ্টার 2 পেজ নাম্বার 9। চ্যাপ্টার 1-এ আমরা পড়ে ফেললাম, চ্যাপ্টার 1-এ এই যে এগুলোই পড়লাম, এই যে অ্যালফাবেট উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। সব অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, যে 9টা ঠিক নাই ওই 9টা আমরা প্র্যাকটিস করলাম। এখানে দেয়া আছে এই যে খেই OPQ, RTW, এটা লেখা আছে। এই জন্য ওই চ্যাপ্টার 1-এ গেলাম না, চ্যাপ্টার 2-তে গেলাম ডিরেক্ট। ঠিক আছে, চ্যাপ্টার 2-তে ডিরেক্ট গেলাম।
একজন তো হারায় গেল, কোথায় হারায় গেল সেটা তো বুঝতেছি না। কি সমস্যা হইলো ওনাদের? সাফা। আচ্ছা, আমরা লেটার সাউন্ড শিখবো। আমরা আজকে 5টা লেটারের সাউন্ড শিখি। 5টা লেটার। লেটার সাউন্ডের আগে বলি, যে যত বেশি লেটার সাউন্ড ভালোভাবে পড়বা, সে তত বেশি রিডিংটা সুন্দরভাবে পড়তে পারবা এবং উচ্চারণটা ঠিক মতো করতে পারবা। যে এই লেটার সাউন্ড গুলো ভালোভাবে পড়বা না, লেটার সাউন্ডের উপর দক্ষতা অর্জন করবা না, আয়ত্ত করতে পারবা না, তাহলে তোমরা রিডিংটা পারবা না। কোনো উপায় নেই, বইটা শেষ হয়ে যাবে। এই বইটা, এই কোর্সটা একসময় কিন্তু শেষ হয়ে যাবে। আমার আমার সব ক্লাসগুলো একসময় শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এই সাউন্ডটা না জানো, তাহলে তুমি কিছুই পড়তে পারবে না, কোনো কিছুই পড়তে পারবে না। এর এই সাউন্ড গুলো আমরা 2-3 দিন ধরে পড়াবো, অসুবিধা নাই। সাউন্ডটা আরো 2 দিন, 2টা ক্লাস করব, ক্লাস করে পড়াবো, ধীরে ধীরে পড়াবো, সমস্যা নেই। কিন্তু ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো আমার সাথে একটু পড়ো। এই শেষ অ্যাপল পড়ো। এই শেষ সানিম পড়ো। এই শেষ অ্যাপল। বি শেষ ব্যাগ। বি শেষ ব্যাগ। সি শেষ cat. C says cat. D says dog. E says egg. আবার পড়ো। A says এল এই তো এসেছি 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 কি দেখো বলছিস কেমন লাগে ভাই, কি কোনো সমস্যা? বসায় দেন ভাই, আমাদের ক্লাস তো চলতেছে, একটু বসায় দেন। হুম, ওকে। সাদিয়া দেখো, আমরা এখন লেটার সাউন্ড পড়তেছি। এই লেটার সাউন্ডটা কি? লেটার সাউন্ডটা হচ্ছে ফনিক্স। এই ফনিক্স এর মূল বিষয়টা হচ্ছে লেটার সাউন্ড। যে যত বেশি লেটার সাউন্ড ভালোভাবে জানবে, সে তত ভালো রিডিং পারবে, তত শুদ্ধ উচ্চারণে সে পড়তে পারবে। যে লেটার সাউন্ড ভালো জানবে না, সে রিডিং পারবে না। আমাদের এই কোর্সটা, আমাদের এই বইটা একসময় শেষ হয়ে যাবে। এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা বইটা শেষ হওয়ার আগেই একদম দুর্দান্ত রিডিং শিখে গেছে। আবার এইরকমও কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বইটা শেষ করছি, আমরা কোর্স শেষ করছি, তারপরও সে অনেক কিছু, সে লেটার সাউন্ড ভালোভাবে বলতে পারে না। এর কারণটা কি? কারণটা 1 নম্বর হচ্ছে সে রেগুলার ক্লাস করে নাই। 2 নম্বর হচ্ছে আমি যে পড়াগুলো হোমওয়ার্ক দিয়েছি, সে হোমওয়ার্ক গুলো ঠিক মতো করে নাই। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমার পড়ার পরও যে পড়তে হয় সেটা পড়ে নাই। এই 3টা কাজ করে নাই, এই কারণে সে পারে নাই। আবার যারা দুর্দান্ত রিডিং পারে, তারা আমার জাস্ট, আমি যা যা বলছি সেগুলো ফলো করছে, তারা ভালো পারছে। এখন তুমি এখানে আজকে ক্লাস করবা, কালকে ক্লাস করবা না, আমি হোমওয়ার্ক দিব সেটা করবা না, বা আমার পড়ার পরে তুমি নিজে তোমরা পড়বা না, তাহলে তোমরা এটা থেকে ভালো কিছু আশা করতে পারবে না। আমার পড়া এক সময় শেষ করে দেবো আমি। আমার পড়া এক সময় এই বইটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি প্র্যাকটিস না করো, তাহলে কখনোই তোমরা রিডিং ভালো করতে পারবে না। আমি প্রথম ক্লাসে বলে দিলাম। আচ্ছা, তো লেটার সাউন্ডটা আমরা শুরু করছি। আমার সাথে সবাই পড়ো। এই শেষ অ্যাপল। বি শেষ ব্যাগ। সি শেষ cat. D says dog. D says dog. E says দাঁড়াও, নাড়ি দাও তো, একটু নাড়ি দাও।
তাই না? এখানে কোথাও সমস্যা আছে। আচ্ছা, ই সেস এ এ এ এগ। আমার সাথে পড়তে হবে সাদিয়া, চুপচাপ দেখলে হবে না। মনে রাখবা এটা কিন্তু কোনো মুভি, হোম থিয়েটার না যে তোমরা জাস্ট দেখতেছো, কার্টুন দেখতেছো, তা না, এটা একটা ক্লাসরুম। তোমরা ক্লাসে যেরকম করো ঠিক সেভাবে আমাকে আমার মতো করে পড়তে হবে তোমাদের। হুম। এই সেস অ্যাপল। আচ্ছা, আমি সানিমের কাছে যাই, 1 to 1 না হলে হচ্ছে না। সানিম, তুমি একটু আনমিউট করো। এই সেস A says অ্যাপল। apple. বি সেস B says bag. bag. সি সেস C says cat. cat. D says D says dog. dog. E says E says egg. egg. ওকে, তুমি এভাবে পড়তে থাকো। এবার সালমান, তুমি আনমিউট করো একটু, সালমান। সালমান আসুন নাকি নাই? হ্যাঁ। দিছে এই সেস আছে। A says egg. Apple. apple. B says B says bag. bag. C says C says cat. cat. D says D says dog. 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 E says E says egg. egg. হ্যাঁ, ঠিক আছে। সাদিয়া, এবার সাদিয়া। আচ্ছা, এই says A says এই says A says apple. apple. B says B says bag. bag. C says C says cat. cat. D says D says dog. 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 E says E says egg. egg. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এগুলো পড়তে হবে এবার। মানে এ এর সাউন্ড হচ্ছে বি এর সাউন্ড হচ্ছে ব, সি এর সাউন্ড হচ্ছে খ, ডি এর সাউন্ড হচ্ছে ড, ই এর সাউন্ড হচ্ছে এ। ঠিক আছে? এ এর সাউন্ড এ থেকে যেমন অ্যান্ড, অ্যাপল এরকম হয়। বি এর সাউন্ড ব থেকে বক, ব্যাগ, বল, ব্যাট। সি এর সাউন্ড খ থেকে খ্যাট। তারপরে ডি এর সাউন্ড ড থেকে ডগ হয়। ই এর সাউন্ড এ, যেমন এগ। ঠিক আছে? সো এগুলো কি করতে হবে, তোমাদের পড়তে হবে, এগুলো পড়তে হবে। আমরা 2-3 দিন আরো 2টা ক্লাস ধরে এগুলো পড়বো, এই সব সাউন্ড গুলো আরো 2টা ক্লাস ধরে পড়বো। এই লেটার সাউন্ডটা ঠিক মতো না পড়তে পারলে তোমাদের হবে না কিন্তু। হ্যাঁ, লেটার সাউন্ডটা সুন্দর মতো পড়তে হবে। ঠিক আছে? পড়ে পড়ে তোমাদের ভেতরের দিকে যাইতে হবে। আমি একটু সবাইকে বলি একটু, হ্যাঁ, আজকে একটুকুই আমি একটু এখানে নিয়ম কানুন গুলো একটু জানা দরকার, আর অনেকক্ষণ জানাইতে হবে আপনাদের সবাইকে। একটু বলি, সেটা হচ্ছে যে আমি কি পড়াবো। আপনাদের কাছে বইটা সবাই কি পেয়েছেন? সর্বশেষ বইটা বোধহয় সানিমের পাওয়ার কথা। সানিম কি কবে পাইছো বইটা? আজকে পাইছো? জি স্যার, পেয়েছি 2 দিন আগে। গত দিন পাইছি, গতদিন। কালকে পাইছেন? জি, আপনাকে মেসেজ করে দিয়েছি বই পেয়েই।
ও, আপনি আপনি কি মানে আপনার নামটা বলবেন একটু, মানে তিনটা নাম আছে আমার। ও, তাহলে আপনি প্রথমেই পেয়েছেন। তাহলে সালমানের বইটা কি আজকে পেয়েছো? সালমান আজকে না গতকালকে পেয়েছো? কালকে পেয়েছি স্যার। কালকে পেয়েছে, আচ্ছা ঠিক আছে। সো বইটার এখানে দেখেন, এখানে কিছু কন্টেন্ট আছে, সবাই আমি গার্ডিয়ানদের বলতেছি আর কি, বাচ্চাদের না। এখানে 13টা টপিক আছে, যে অ্যালফাবেট অ্যান্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন যেটা আমরা পড়লাম আজকে, লেটার সাউন্ড যেটা আমরা শুরু করেছি, তারপরে কি আছে শর্ট ভাওয়েল সাউন্ড, তারপরে আছে ভাওয়েল কনসোনেন্ট এন্ড কনসোনেন্ট প্লেন, তারপরে সিবিসি ওয়ার্ড মানে 3 লেটার ওয়ার্ড গুলো আছে, তারপরে বিগিনিং মিডিল এন্ডিং সাউন্ড আছে, লং ভাওয়েল সাউন্ড এর ম্যাজিক কি আছে, কনসোনেন্ট ব্লেন্ড আর ডায়াগ্রাফ, এই দুইটাকে বলা হচ্ছে কি যুক্ত বর্ণের মতো। এরপরে আছে আরকানসোল ভাওয়েল, তারপরে সাইড ওয়ার্ড, এই সাইড ওয়ার্ডটা ফোনিক্স এর নিয়ম মানতে পারে নাও মানতে পারে। তারপরে ইজি সেন্টেন্স রিডিং, স্টোরি রিডিং, এখানে 6টা স্টোরি আছে, এটা শেষে আমরা পড়বো, এটা মূলত বাচ্চারাই পড়বে, আমি কিছুই করব না এটা। রিডিং শর্ট স্টোরি, এই রিডিং ইজি সেন্টেন্স, এটাও বাচ্চারাই পড়বে, আমি জাস্ট তাদেরকে একটু অ্যাসিস্ট করব। এইগুলো সব নিয়মগুলো যদি ঠিকঠাক মতো পড়ি আমরা, এবং সেইভাবে যদি আমরা কাজ করি, আপনারা মায়েরা একটু শোনেন, একটু শোনেন প্লিজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মানে এই যে নিয়মগুলো আছে এখানে কিন্তু স্টেপস গুলো সুন্দর করে সাজানো আছে। আমাদের অনেকগুলো পেজ আছে, হয়তো দেখবেন অনেক বই আছে, সেখানে সিকোয়েন্সটা ঠিক মতো কিন্তু মেনটেন করা হয়নি। হ্যাঁ, যাই হোক, আমি অন্যের কথা না বলি। তো এখানে আমি চেষ্টা করেছি সিকোয়েন্সটা মেনটেন করার, যেন একটা বাচ্চা যে কিনা শূন্য, তার রিডিং স্কিল শূন্য, সে শূন্য থেকে শুরু করে সে যেন একদম রিডিং স্টোরি পর্যন্ত রিডিং করতে পারে। ঠিক আছে, তারপরও আপনাদেরকে বলি যে এটা হচ্ছে বেসিক কোর্স, এরপরে কিন্তু আছে অ্যাডভান্স কোর্স। ঠিক আছে, সো বেসিকে একটা মানে বিগিনারদের জন্য যেটা দরকার, যে স্টেপস গুলো দরকার এখানে সেই স্টেপস গুলো আছে। এরপরে মনে করেন অ্যাডভান্সে যখন আপনি যাবেন, সেখানে 44 সাউন্ড আছে, সেখানে সিলেবাল ডিভিশন রুল আছে, মানে বড় বড় শব্দগুলোকে কিভাবে পড়তে হবে। তো এখানে কিন্তু এরকম বড় শব্দ আমি আনি নাই, কারণ একটা বাচ্চা সে কিন্তু এখনো পড়াই শেখে নাই, তাকে যদি আমি বড় শব্দ পড়া শেখাই, অনেকেই শেখায় ট্রাইগ্রাফ কোয়াড্রাফ এগুলো শেখায়, আমি ওগুলো শেখাই না, কারণ হচ্ছে একটা বাচ্চা সে এখনো ভালো করে পড়াই শেখে নাই, তাকে আপনি এত বড় বড় শব্দ শেখায় তাকে যদি পড়ার প্রতি পড়া বিমুখ করে ফেলতে পারেন, আমি ওটা করতে পারি নাই, ওটা করি নাই। সো এখানে এখানে স্টেপস গুলো ফলো করা হবে, রেগুলার ক্লাস হবে, হয়তো আমার কোনো কোনো অসুবিধার জন্য, যেমন আমার গত ক্লাসটা আমি নিতে পারিনি, আমার ট্রান্সফরমারের প্রবলেম ছিল, এরকম কিছু কিছু সমস্যা হবে। তো সেগুলোতে আপনারা হোপলেস হবেন না, আমার টার্গেট হচ্ছে পুরো বইটা শেষ করে দেওয়া, কোর্সটা শেষ করে দেওয়া। এটা যতদিন লাগে আমি এটা করব, এটা নিয়ে আপনাদের টেনশন প্যারা নেওয়ার কিছু নাই। তবে আপনাদেরকে রিকোয়েস্ট একটা, যে ক্লাসগুলো আপনারা রেগুলার করবেন। 1 নম্বর কাজ, প্রথম কাজ হচ্ছে ক্লাসগুলো রেগুলার করা, এবং আপনাদের বাচ্চাদেরকে ইনশিওর করবেন সে যেন আমার মানে পার্টিসিপেট করে, মানে এই যে আমি 1 to 1 সবার কাছে নিয়ে গেলাম, সে যেন পার্টিসিপেট করে, এই কাজটা করবেন। সে যদি পার্টিসিপেট না করে তাহলে সে পিছিয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি একটু হোমওয়ার্ক দিব, এই যে হোমওয়ার্কটা, এইটা একটা হোমওয়ার্ক, এই শীটটাই আমি দিয়ে দেবো এখন কিছুক্ষণ পর, গ্রুপে দিয়ে দেবো। সেটা দেখে দেখে আপনারা বাচ্চাদেরকে পড়াবেন, আমি যেভাবে যেভাবে পড়াইলাম সেভাবে পড়াবেন। প্রয়োজনে আমার আমার ইয়াটা দেখবেন, আমার ভিডিওটা, এই ভিডিওটাও আমি দিয়ে দেবো, রাত 9টা 10টার মধ্যে ভিডিও লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখতে পারবেন। 9টা 10টার মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেবো। সো আমি কিভাবে প্র্যাকটিস করাইলাম সেটা আবার দেখবেন, দেখার পরে ও দিয়ে আপনি ভিডিও করবেন, ক্যামেরাটা জাস্ট এভাবে ধরে ভিডিও করবেন। ভিডিওটা হইতে পারে 30 সেকেন্ডের, অথবা 1 মিনিটের, অথবা 25 সেকেন্ডের, 40 সেকেন্ডের, হোয়াট এভার ইট ইস। জাস্ট ভিডিওটা করে, আমি যে গ্রুপে আপনাদেরকে নিয়েছি, আপনারা সবাই কি আমার গ্রুপে আছেন? সবাই আছেন যতদূর মনে হয়। আমার একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম আমি হচ্ছে নেই ফোনিক্স মনে হয় টাইম। স্যার। জি, আপনি হন নাই? আমি নেই মনে হয়। আপনার একটা টেকনিক্যাল ইস্যু ছিল, আপনি ওটাতে হতে পারেন নাই। যদি আপনি হতেই চান, আহ, যদি ওখানে না করেন তাহলে সমস্যা নাই, আপনি হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনি আমাকে দেবেন, সমস্যা নাই। আমি একটু ওই গ্রুপটা দেখাই, যে গ্রুপটা কি, তাহলে বুঝতে পারবেন। এই যে গ্রুপ, এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই, তাই না? ফেসবুকের গ্রুপটা দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? হ্যাঁ। সো এই যে ফোনিক্স টাইম গ্রুপ, এখানে জাস্ট এই যে একটু দেখেন, যারা যারা ইয়া করতে পারতেছেন, একটু দেখাই। সানিম 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 না, ঠিক আছে। হ্যাঁ, সাদিয়ার আম্মু আপনি দেখতেছেন, একটু দেখেন।
এই যে এখানে এখানে এই যে দেওয়া আছে রাইট সামথিং, আপনারা নিশ্চয়ই ফেসবুক ইউজ করেন, এটা নতুন করে আপনাদের শেখার দরকার নাই, আসলে আপনারা সবাই পারেন। জাস্ট এখানে ভিডিওটা এই যে রাইট সামথিং এখানে দিয়ে আপনি ভিডিওটা এই যে কপি, এই যে ফটো আর ভিডিও দিয়ে আপনি ভিডিওটা পোস্ট করে দিবেন। ভিডিওটা পোস্ট করার সময় আপনি অবশ্যই এই জায়গায় লিখবেন, আপনার বাচ্চার নাম লিখবেন, ধরা যাক বাচ্চার নাম সাদিয়া, সাদিয়া ইসলাম, তারপরে নিচে লিখবেন ব্যাস 8, তারপরে আপনি ভিডিওটা এখানে আপলোড করে দেবেন। তারপর ভিডিও আপলোড হয়ে যাবে, সেই ভিডিওটা আমি দেখবো। এই দেখেন এখানে বাচ্চারা ভিডিও আপলোড করছে, এই দেখেন। এই যে ঠিক আছে, বাচ্চারা এখানে ভিডিও আপলোড করছে, সব বাচ্চাদের ভিডিও, বাড়ির কাজ আছে এখানে। সো বাড়ির কাজ যারা এইভাবে দেয় তাদের পারফরমেন্সটা অলওয়েজ ভালো থাকে, ঠিক আছে। যারা বাড়ির কাজগুলো এইভাবে দেয় তাদের পারফরমেন্সটা ভালো থাকে। এখানে বাচ্চারা দিচ্ছে বাড়ির কাজ। সো এইটা, এটা মাস্ট, এটা করতে হবে, এটা আমার প্রথম মানে নিয়ম আর কি, যে আপনাকে আপনার বাচ্চার বাড়ির কাজ দিতে হবে। কারণ বাড়ির কাজ না দিলে আমি বুঝবো না যে ও আসলে ওর উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা। কারণ এখানে এই ক্লাসের মধ্যে এত অল্প সময়ের মধ্যে আমি পড়াবো না তার বাড়ির কাজ দেখবো। এখানে তাকে আমি কিন্তু কোনো প্রিভিয়াস কোনো কিছু টেস্ট করবো না, ঠিক আছে। প্রিভিয়াস কোনো কিছুই কিন্তু আমি এখানে টেস্ট করবো না, মানে আগের ক্লাসের কোনো কিছু আমি তাকে ধরবো না। কিন্তু আমি এখানে কাজ, আমার কাজ হচ্ছে ফরওয়ার্ড করা। আমি সব নতুন নতুন টপিক কভার করব, নতুন নতুন টপিকের উপর পড়াবো তাদেরকে। আমার বাড়ির কাজ দেখার জন্য গ্রুপ আছে, সেই গ্রুপে দিবেন। আর সানিমের আম্মুকে বলতেছি, যেহেতু আপনি গ্রুপে জয়েন করতে পারেন নাই, সমস্যা নাই, আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আপনার বাচ্চার ভিডিওগুলো দেবেন, আমি দেখে নেবো, ঠিক আছে। জি স্যার, আচ্ছা ঠিক আছে। জি স্যার। আপনি প্যারা খাওয়ার দরকার নেই, আপনি আমাকে পার্সোনালি দেন। আর আপনারা দুইজন গ্রুপে জয়েন করছেন, আপনারা গ্রুপে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও বলি আপনাকে যে আমি প্রতিদিন ভিডিও দেব, মানে যেটা এই যে এই যে এটা রেকর্ড হচ্ছে, কিন্তু এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডিংটা আমি ইউটিউবে আপলোড করে ওই ইউটিউবের লিংক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেটা দেখেও দেখতে পাবেন। অথবা আপনি এই যে দেখেন, আপনি বইটা দেখেন, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম কিউআর কোড দেওয়া আছে, বইটাতে দেখেন এরকম কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটাও যদি স্ক্যান করেন তাহলেও আপনি ভিডিও দেখতে পাবেন। এটা আমার ক্লাসের ভিডিও না, এটা দেখবেন যে আমি একা একা কথা বলতেছি, একা একা ভিডিও আর কি। সেখানে খুব অল্প সময়ের মধ্যে আসল জিনিসটা তুলে ধরা আছে। অনেকেই দেখা যায় কি ক্লাসটা তো 1 ঘন্টার হয়, ক্লাসটা বিরক্ত হয়ে যায় অনেকে। সো আপনি যদি মনে করেন যে আপনি ক্লাস দেখবেন না, আপনি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে ভিডিওটা দেখতে পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বুঝতে পারছেন? সো তাহলে ক্লাস করা ম্যান্ডেটরি, ক্লাসে পার্টিসিপেট করা ম্যান্ডেটরি, তার সাথে আমি হোমওয়ার্ক দিব, সে হোমওয়ার্কটা দেওয়া ম্যান্ডেটরি। এবং অবশ্যই আমার পড়ার পরে আপনি বাচ্চার জন্য অন্তত প্রতিদিন 30 মিনিট সময় রাখেন, যে সময়টা আমি যেগুলো পড়াইলাম ওগুলো যেন পড়ে সে। তাহলে যদি এইভাবে যদি আপনি আপনি আমরা দুইজনে মিলে ট্রাই করি, তাহলে এই বইয়ের শেষে যে গল্পগুলো আছে, আমি বললাম যে গল্পগুলো মূলত বাচ্চাই পড়বে, এই গল্পগুলো আমি পড়বো না, বাচ্চাই পড়বে, কারণ তারা শিখে যাবে অলরেডি। এই বইটা যখন শেষ হয়ে যাবে তখন তারা শিখে যাবে যে কিভাবে পড়তে হয়। তো এইগুলা তারাই পড়বে, এইগুলা এই যে রিডিং ইজি সেন্টেন্স, এগুলো সব তারা পড়বে, আমি কিছুই পড়বো না। আমি খালি জাস্ট বসে থাকবো, তাদেরকে পড়তে দেবো, তারা এক এক করে পড়বে। এই যে এগুলো সবগুলোই তারা পড়বে, আমি কিছুই পড়বো না। এগুলো সবগুলো তারা পড়বে, এই যে গল্পগুলো তারা পড়বে। কিভাবে পড়বে? যদি আমার এই নিয়মটা তারা ফলো করে, যদি আমার কথাগুলো শোনে, এবং যদি ওইভাবে হোমওয়ার্কটা দেন, এবং যদি আমি যা পড়াইলাম আজকে, আমি যা পড়াইছি, আমি কি পড়াইছি, এই যে অ্যালফাবেট পড়াইছি, এই যে অ্যালফাবেট এই যে খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এইটা যদি আপনি প্র্যাকটিস করান। তারপর আমি কি পড়াইলাম, এই সেস অ্যাপল, বি সেস বা ব্যাগ, সি সেস cat, ডি সেস dog, ই সেস egg। এই যে বিষয়গুলো যে আমি পড়াইলাম, এগুলো যদি আপনি ওভাবে প্র্যাকটিস করান তাহলেই সম্ভব, মানে ওকে একটা কিছু করা সম্ভব আর কি, ঠিক আছে। আর যদি ওভাবে প্র্যাকটিস না করান তাহলে রেজাল্ট আসবে না। আমি বলছি যে আমার 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 অন্তত 5% স্টুডেন্ট আছে, বেশ স্টুডেন্ট পড়াইছি আমি, লাস্ট 1 বছরে আমি অনেকগুলো স্টুডেন্ট পড়াইছি। তার মধ্যে 5% স্টুডেন্ট আছে যাদের রেজাল্ট আশানুরূপ না, বাকি 95%-এর রেজাল্ট কিন্তু খুবই ভালো। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যখন কোর্সে এনরোল করছেন, আমি একটা লিংক দিয়েছি আপনাদের,
ওই লিঙ্কটাতে লেখা আছে, দেখেন লেখা আছে ফোনিক্স ফাউন্ডেশন কোর্স। সবাইকে দিয়েছি, আপনাদের তিনজনকেই আমি দিয়েছি, ঠিক আছে? তো সেইখানে কিন্তু যদি আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, ওই লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন, সানিম কি আসো? আপু একটু শোনেন। জি স্যার আছে। হ্যাঁ, জি এটা আপনাদেরই বলতেছি। ওই দেখেন ওখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি, সেখানে লেখা আছে ফোনিক্স ফাউন্ডেশন কোর্স। তো ওইটাতে ক্লিক করলে এরকম একটা এটা দেখেন, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এরকম একটা ইয়া পাবেন, এরকম একটা লিঙ্ক পাবেন, ওটা গুগল ড্রাইভ। সেখানে দেখবেন ইবুক ফোনিক্স ফান, মানে যে বইটা আমি পাঠাইছি সেই বইটার পিডিএফ আছে এখানে। তারপর আছে ফ্ল্যাশ কার্ড, এই ফ্ল্যাশ কার্ডে যদি ক্লিক দেন তাইলে এরকম ফ্ল্যাশ কার্ড পাবেন। এলে কি ফ্ল্যাশ কার্ড আপনি একটু দেখেন, এই যে ফোনেটিক কনসোনেন্ট সাউন্ড, এই যে এরকম ইয়া পাবেন, এই যে, ঠিক আছে? এরকম অনেকগুলো পাবেন, অনেকগুলা, অনেক আছে এরকম। তারপরে ফ্ল্যাশ কার্ড গেল, এরপরে কি আছে দেখি আমরা, একটু সময় দেন আমি দেখাচ্ছি। তারপরে আছে নোটস। এই নোটস এর মধ্যে কি আছে? এই যে নোটস এর মধ্যে আজকে যেটা বললাম, এই যে অ্যালফাবেট প্র্যাকটিস, এটা আছে। খালি এটা না, এরকম এই যে সিবিসি ওয়ার্ড, সিবিসি ওয়ার্ড যখন পড়বে, এরকম অনেক সিবিসি ওয়ার্ডের লিস্ট আছে এখানে, যেটা আপনার বাচ্চার জন্য প্র্যাকটিসে খুবই হেল্প করবে। হ্যাঁ, এগুলো আমি গুগল ড্রাইভে দিয়েছি, এগুলো আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন অথবা মোবাইলে থেকে আপনি দেখাইতে পারেন। এরপর আছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট মানে কি? ওয়ার্কশিট মানে হচ্ছে যে বাচ্চা যেটা পড়লো সেটা প্র্যাকটিস করবে, সেটা প্র্যাকটিস করবে। এই দেখেন ওয়ার্কশিট, এই যে হিউজ পরিমাণ ওয়ার্কশিট দেয়া আছে, ঠিক আছে? এই যে ওয়ার্কশিট দেখাই আমি, একটু সময় দেন। আপনারা দেখতে পাচ্ছেন কি? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখেন ওয়ার্কশিট। এই যে এখানে এখানে ওয়ার্ডটা এলোমেলো করে দেওয়া আছে, ওকে লিখতে হবে, ঠিক করে লেখো। সো এগুলো যখন আমরা পড়বো, এগুলো বিভিন্ন ধরনের ওয়ার্কশিট আছে, এগুলো থেকে কিন্তু আমি পড়াবো না, আমি মূলত বইটাকে ফোকাস করব। সো বইটার টপিক ধরে ধরে আপনি এগুলো বের করে আপনি প্রিন্ট করে নিতে পারেন, অথবা মোবাইলেও নিতে পারেন, অথবা দেখে দেখে আপনি লিখে নিতে পারেন। মানে আপনার বাচ্চার জন্য যত বেশি এফোর্ট আপনি দিবেন, যত বেশি চেষ্টা করবেন, ও তত বেশি রেজাল্ট দেবে। যত ইনপুট দিবেন তত বেশি আউটপুট দিবে। আপনি যত কষ্ট করবেন ওর জন্য, ও তত বেশি লাভবান হবেন আর কি, ঠিক আছে? তারপর আছে একটা বিখ্যাত বইয়ের পিডিএফ, সেটা হচ্ছে জলি ফোনিক্স অ্যাক্টিভিটি বুক, ঠিক আছে? এটা আমি পড়াই না, কিন্তু এটা বই আপনাদের উপকারের জন্য আমি রেখে দিয়েছি। এই দেখেন জলিফোনিক্স অ্যাক্টিভিটি বুকের বুক আছে টোটাল 60টা। এই যে এখানে জলিফোনিক্স এর বইটা আপনারা এখানে পাবেন। এটা কিন্তু অ্যাভেলেবেল না, এটা আমি আপনাদের জন্য রাখছি এই বইটা। এটা 60টা বই আছে, এই 60টা বইয়ের পিডিএফ আছে এখানে। এই কিভাবে বাচ্চাদেরকে পড়াবেন, জলিফোনিক্স কিভাবে পড়াবেন, এখানে ডিটেল দেওয়া আছে, ছবি টবি সহ আছে। আপনারা চাইলে এটা নিয়ে নাড়াচাড়া করতে পারেন। সো এই গুগল ড্রাইভটা মানে একটা বিশাল ভান্ডার দেয়া আছে ফোনিক্স এর, বাচ্চাদেরকে ফোনিক্স প্র্যাকটিস করার জন্য বিশাল একটা ভান্ডার দেয়া আছে। এখন এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, আপনি বাচ্চাকে যত ভালো শিক্ষক দেন, ভালো প্রতিষ্ঠান পড়ান, কোনোই লাভ হবে না যদি আপনি নিজে তাকে নার্সার না করেন। আমি পড়াইলাম, তাকে 1 ঘন্টা পড়াইলাম, এরপরে তো আমি আর নাই, আমি আবার একদিন পরে আসবো, পড়াবো ওই 1 ঘন্টায়, কিন্তু বাকি 23 ঘন্টা কিন্তু আপনার বাচ্চার সাথে আপনি থাকবেন। সো আমি যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি, এই ইনস্ট্রাকশন গুলো একটু ফলো করেন, ইনশাআল্লাহ আমরা এই কোর্স শেষে একটা রেজাল্ট করব। আমি আপনাকে লিখে দিতে পারি, আমি যেভাবে পড়াবো সেভাবেই যদি আপনি ফলো করেন, আপনি ইনপুটটা ওভাবে দিতে পারেন, ইনশাআল্লাহ এই কোর্স শেষে আপনার বাচ্চা অবশ্যই ঘর ঘরে রিডিং করবে। এখন আপনি কিভাবে নিয়ে যাবেন তাকে, দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে? আমি ক্লাস করাইলাম, আপনি একদিন করলেন, পরের দিন নাই, হইলো না। আমি হোমওয়ার্ক দিলাম, আপনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, তাইলে হবে না। এখন এখানে যেহেতু আপনি মা, এই হোমওয়ার্ক জমা দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার, ঠিক আছে? এই হোমওয়ার্ক জমা দেওয়ার দায়িত্বটা আপনার। আপনার মানে অবশ্যই আপনার, যেহেতু বাচ্চাটা ছোট, আপনাকে করে নিতে হবে। হুম, তো এটা আপনি করে নিবেন ওর দ্বারাই। তাহলে হোমওয়ার্কটা কিভাবে করবেন, আপনি আজকে যে আমি হোমওয়ার্ক দুইটা দিছি, কিন্তু একটা হচ্ছে এই যে অ্যালফাবেট প্র্যাকটিস, আর একটা অ্যালফাবেট প্র্যাকটিস, আর একটা কি, আর একটা হচ্ছে লেটার সাউন্ড। এ থেকে লেটার ই সাউন্ড পর্যন্ত, 5। এই থেকে ই পর্যন্ত লেটার সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, আমি যে অ্যালফাবেট প্র্যাকটিসটা করাইলাম, এটা তো বইয়ের মধ্যে নাই, এটা ওই নোটস এর মধ্যে আছে। তারপরও আপনারা নোটস অনেকে হয়তো খুঁজে পাবেন না, আমি এই যে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, এই গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে? অলরেডি গ্রুপে দিয়ে দিলাম আমি, ঠিক আছে? আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন।
আজকে যেটা আমরা পড়াইলাম। তাহলে আমাদের হোমওয়ার্ক দুইটা থাকবে, একটা হচ্ছে HJK OPQ RTW, স্লো থেকে ফাস্ট। স্লো থেকে ফাস্ট, প্রথমে HJK OPQ RTW এভাবে পড়বে, তারপর স্পিডি পড়বে HJK OPQ RTW এভাবে পড়বে, ঠিক আছে? নেক্সটটা কি, সেটা হচ্ছে 5টা লেটার সাউন্ড। A says apple, B says bag, C says cat, D says dog, E says a egg। এটা কোথায় আছে? এটা বইয়ের মধ্যে আছে। আর এটা বইয়ের মধ্যে নাই, আমি অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আপনারা এখান থেকে একটু লিখে নেবেন, লিখে নিয়ে বাচ্চাকে পড়াবেন, এবং এই দুইটা হোমওয়ার্ক আপনারা কাইন্ডলি আগামী কালকের মধ্যে আমাকে দিবেন। যে দুইজন আছেন, সাদিয়া এবং সালমান, এই দুইজনের মায়েরা আমাদের ফোনিক্স টাইম গ্রুপে আছেন, আপনারা টাইম গ্রুপে দিবেন। আর সানিমের মা, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও দিবেন, দুইটা ভিডিও, দুইটা হোমওয়ার্কের জন্য দুইটা ভিডিও লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কিছু বলেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। স্যার কথা হচ্ছে গিয়ে আমরা তো